ভারতীয় মজদুর সংঘের ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি ২ নম্বর গেটের সামনে স্লোগানের মাধ্যমে সকলের মধ্যে মিষ্টিমুখ করিয়ে সাড়ম্বরের সঙ্গে পালিত হলো আজকের এই দিন। দেশ ও জেলার পাশাপাশি ফারাক্কার এনটিপিসি ঠিকা শ্রমিকদের নিয়ে এই প্রতিষ্ঠাতা দিবস পালিত হয়। মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক ভবতোষ রায় জানান, আজ ৭০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এবং দিল্লিতে আজকের সবথেকে বড় প্রোগ্রাম, যেখানে আমাদের মোহন ভাগবতজি উপস্থিত থাকবেন এবং ১১টা থেকে ২টো পর্যন্ত তিনি ভার্চুয়াল বক্তব্য রাখবেন। ভারতীয় মজদুর সংঘের শ্রমিকদের পাশে ছিল, আছে এবং থাকবে, এবং শ্রমিকের ভালো দিশা আমরা দেখাবো। সারা ভারতবর্ষের মধ্যে ভারতীয় মজদুর সংগ্রহ সবচেয়ে বৃহত্তম ট্রেড ইউনিয়ন। পাশাপাশি তিনি আরও কি জানালেন এই ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের নিয়ে, তাই শোনাবো। जिंदाबाद जिंदाबाद बीएमएस यूनियन जिंदाबाद 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 बीएमएस अमर रहे बीएमएस अमर रहे बीएमएस अमर। আজকে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস 1955 সালে 23শে জুলাই মধ্যপ্রদেশের ভোপালে আমার দত্তপন্থে ঠেংরেজি প্রথম ভারতীয় মজদুর সংঘ প্রতিষ্ঠাতা করেছিলেন। সেখান থেকে আস্তে আস্তে সারা দেশব্যাপী এই ভারতীয় মজদুর সংঘ তৈরি হয় এবং তার সঙ্গে যত ধরনের শ্রমিক রয়েছে, ঠিকা শ্রমিক, ক্ষেত মজুর, কন্ট্রাকচুয়াল, সরকারি, বেসরকারি, আধা সরকারি, ডেইলি ওয়েজেস, বিভিন্ন সংস্থায় যারা কাজ করে তারা সকলে ভারতীয় মজদুর সংঘের সঙ্গে যুক্ত। আজকে ৭০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী এই ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এবং দিল্লিতে আজকে সবথেকে বড় প্রোগ্রাম, যেখানে আমাদের মোহন ভাগবতজি উপস্থিত থাকবেন। ১১টা থেকে ২টো পর্যন্ত সারা দেশব্যাপী লাইভ টেলিকাস্ট হবে এবং সমস্ত জায়গায়, সমস্ত ইউনিটে আজকের দেশব্যাপী আজকের এই দিনটা পালিত হচ্ছে। তার পাশাপাশি আমরা এনটিপিসি ঠিকা মজদুরে যারা কর্মরত তারা আজকে আমরা এনটিপিসি ২ নম্বর গেটের সামনে এই দিনটাকে পালিত করছে। ভারতীয় মজদুর সংঘ সারা দেশব্যাপী শ্রমিকের পাশে ছিল, আছে, থাকবে এবং আমরা শ্রমিকের ভালো দিশা আমরা দেখাবো। সারা ভারতবর্ষের সবথেকে বৃহত্তম ট্রেড ইউনিয়ন বিএমএস ইউনিয়ন, তার পাশাপাশি গোটা বিশ্বে সবথেকে বড় এই সংগঠন L20 সারা বিশ্বের যে শ্রমিকের ভালো দিক দিশা দেখানোর জন্য বিএমএস ইউনিয়ন যেভাবে লেগে পড়ে রয়েছে, সেরকমভাবে আমরা সারা ভারতবর্ষে ঠিকা মজদুরেরও আমরা ভালো দিশা দেখাতে চলেছি। বর্তমানে কেন্দ্র সরকার যে 29টি ট্রেড ইউনিয়নকে, ট্রেড আইনকে 4টি ধাপে নিয়ে আসতে চলেছে, যে 4টা কোড বিল আনতে চলেছে, সেই কোড বিলে 2টো কোড বিল, এক ওয়েজেস কোড বিল আর একটা সোশ্যাল সিকিউরিটি, এই 2টো কোড বিল আমরা সমর্থন করছি। আমরা চাইছি খুব শীঘ্রই যাতে কেন্দ্র সরকার এই 2টো কোড বিলকে লাগু করে। এই কোড বিলে আমাদের ন্যূনতম মজুরি, যে আমরা দাবি করেছি যে এক দেশ এক বেতন আর সমকাজে সমমজুরি, এটা চালু করতে হবে। পিএফ এবং ইএসআই যে রেশিওটা পিএফের 15,000 টাকা, ইএসআইয়ের 21,000 টাকা বর্তমানে রয়েছে, সেটা যাতে 42,000 টাকা পর্যন্ত করা হয় এই রেশিওটা, সেটা আমরা দাবি রেখেছি এবং গ্র্যাচুইটি বিল অবিলম্বে আনতে হবে এবং তার পাশাপাশি ঠিকা মজদুর অন্যান্য স্টেট গভর্নমেন্টে যেরকম রিটায়ারমেন্ট বেনিফিটের সময় একটা মোটা অঙ্কের টাকা দিচ্ছে, আমরা চাই সারা দেশব্যাপী এই ঠিকা প্রথায় যারা কাজ করছে তাদের যাতে রিটায়ারমেন্ট বেনিফিট এবং গ্র্যাচুইটি যাতে প্রাপ্য প্রদান করা হয়, সেই দিকে যাতে কেন্দ্র সরকার নজর রাখে, এটা আমাদের দাবি রয়েছে। আমরা চাই এটা ইমিডিয়েটলি লাগু করতে। আমরা সারা ভারতবর্ষে এই শ্রমিকের আন্দোলনকে আরও দীর্ঘায়ু এবং ভালো কাজ করার জন্য আমরা এগিয়ে রয়েছি। দেখুন, আপনারা জানেন
যে সারা ভারতবর্ষে সমস্ত ট্রেড ইউনিয়ন একটা রাজনৈতিক ট্রেড ইউনিয়ন। বিএমএস ট্রেড ইউনিয়নটা অরাজনৈতিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাই যে ট্রেড ইউনিয়ন। এই CI2 INTC অন্যান্য যারা ট্রেড ইউনিয়ন যে ধর্মঘটটাকে ডেকেছিল, সেই ধর্মঘটটা যুক্তিসম্মত নয় আমরা মনে করি। কারণ যদি তারা কোর্ট বিল বাতিল করতেই চায়, তাহলে কোর্ট বিলের মধ্যে তারা কি চাইছে সেটা শ্রমিককে বলা উচিত ছিল। তারা শ্রমিককে সেই ধরনের কোনো বার্তা দেয়নি, বা যদি বলতো যদি কোর্ট বিলে কোনো জিনিস যদি ভুল থাকতো তাহলে সংশোধন তারা আনতে পারতো, যে এই কোর্ট বিলের এই লাইনটাকে এটাকে সংশোধন করা হোক। কিন্তু তারা সেটা বলেনি, টোটাল কোর্ট বিলটাকে বাতিল চাইছে। তারা চাইছে না শ্রমিকের যে বেতন কাঠামোটা যাতে বাড়ুক, কারণ তারাই একদিন আন্দোলন করেছিল 8,000, 10,000, 12,000, 16,000, 20,000, 26,000 বেতন লাগু করতে হবে। কিন্তু আজকে আমরা যখন কোর্ট বিলে এক দেশ এক বেতন চাইছি, যখন কেন্দ্র সরকার যখন এক দেশ এক বেতন বা সমকাজে সমমজুরির মধ্যে বা দুটো ইউনিট প্লাস করার মধ্যে রয়েছে, সেই জায়গায় তারা এটাকে বাতিল করতে চেয়েছে। তারা শ্রমিকের ভালো চাইছে না যাতে বেতনটা বাড়ুক। আমরা যেমন বলেছি PF-PSI রেশিওটা বাড়ুক, যদি না বাড়ে তাতে শ্রমিকের খুব লস হচ্ছে, এটাও তারা চাইছে না। তাই আমরা মনে করি এটা তাদের শ্রমিকের পাশে দাঁড়ানোর ইচ্ছে নেই, শ্রমিকের বিরুদ্ধে কথা বলা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এরা এ করছে। বিএমএস ইউনিয়ন যে স্লোগান রয়েছে যে বিএমএসকে ক্যা পেহচান, ত্যাগ তপস্যা বলিদান, এটা আমাদের স্লোগান রয়েছে। CI2-র স্লোগান রয়েছে দুনিয়ার মজদুর এক হোক। কিন্তু বিএমএস ইউনিয়ন বলছে যে মজদুর দুনিয়াকে এক করো। এই জায়গাটায় আমাদের ওদের মধ্যে ডিফারেন্স, যে আমরা চাই যে শ্রমিক দুনিয়াকে এক জায়গায় নিয়ে আসুক, আর এরা চাইছে যে আলাদা দুনিয়ার মজদুর এক হোক এবং ধর্মঘটকে সামিল করে বারবার শ্রমিকের ক্ষতি চাইছে, এটা আমরা মনে করছি। তার পাশাপাশি একটা ফারাক্কা প্ল্যান্টের একটা সুখবর রয়েছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে 7-8খানা NTPC ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করেছি, যে আমাদের গত 2024 সালে আমাদের যে এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টের আমাদের 5খানা জব, যে হাউসকিপিংয়ের 2টো পিও, কয়লা আনলোডিংয়ের 2টো পিও, CHP সাইডে পার্ট ই, এই 5টা লাইন আইটেমে না আসার জন্য এরা এগ্রিমেন্টের সুযোগ সুবিধা কিছুই পাচ্ছিল না। আমরা দীর্ঘদিন ধরে আলোচনার করার পরে আমাদের AGM HR অলোক রণবীর স্যার তার বহুত প্রচেষ্টার ফলে যেরকম এগ্রিমেন্টটা ভালো হয়েছে, তার পাশাপাশি গতকাল অলোক সাহেবের প্রচেষ্টায় বিনীত সাহেবকে দিল্লি পাঠিয়ে সেই লাইন আইটেমের জায়গা একটা নিয়ে আসতে পেরেছে এবং রাজি হয়েছে। আমরা পুজোর আগে আশা করি সমস্ত যারা এই 5টা পিওর মধ্যে যারা রয়েছে সেই শ্রমিকগুলো এগ্রিমেন্টের পয়সা এবং এরিয়ারের পয়সা পাবে। এটা খুশির বার্তা, দুর্গাপূজার আগে সবার মুখে একটা হাসি ফুটাতে পারবো, এটা আমরা আশা করছি। আমি ভরতোষ রায়, আমি বিএমএস ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলা এবং NTPC অল ইন্ডিয়া ঠিকার সেন্ট্রাল কমিটির মেম্বার।